নমস্কার, ডক্টর চঞ্চল গোস্বামী বলছি। We have discussed earlier about many cancers and today we are planning an elaborate discussion on lung cancer. ফুসফুস ক্যান্সার নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছি। ফুসফুস ক্যান্সার খুব ইম্পর্ট্যান্ট ক্যান্সার ইন দ্য সেন্স, কারণ যতগুলো পেশেন্ট প্রত্যেক বছরে ভারতবর্ষে ডায়াগনোজড হয় ফুসফুস ক্যান্সারে, তার অধিকাংশই কিন্তু এই অসুখেই মারা যায়। তার মানে বুঝতে পারছেন এটা খুব ভয়াবহ একটা রোগ, এবং শুধু তাই নয়, এটা ডায়াগনোসিস করে তার চিকিৎসা করা সত্ত্বেও প্রচুর পেশেন্ট এই অসুখেই তাদের প্রাণনাশ হয়। তার কারণটা কি, এটা জানতে গেলে আমাদের বুঝতে হবে তাহলে কি আমরা ফুসফুস ক্যান্সারের চিকিৎসা ঠিকমতো করতে পারছি না, না কি ফুসফুস ক্যান্সার যখন আমরা ধরছি সেটা অনেক দেরিতে ধরছি। এটা একটা ইম্পর্ট্যান্ট ডিসকাশন। আগে আমরা বলি যে ফুসফুস ক্যান্সার কেন হয়। ফুসফুস ক্যান্সার বেসিক্যালি আমরা ইংরেজিতে যাকে বলি প্রিভেন্টেবল ক্যান্সার, অর্থাৎ এই ক্যান্সারকে কিন্তু প্রতিরোধ করা যায়। প্রতিরোধ কেন করা যায়? কারণ ফুসফুস ক্যান্সারটা বেসিক্যালি টোব্যাকো ড্রিভেন ক্যান্সার, অর্থাৎ তামাক সেবনের জন্যেই ফুসফুস ক্যান্সার হয়। সুতরাং তামাক সেবন যদি আমরা না করি তাহলে ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। বিদেশে ব্রিটেনে একটা সমীক্ষা হয়েছিল একবার, যেটাকে বলা হয় রুল অফ 20, অর্থাৎ ব্রিটিশ ডক্টরসদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে স্যার রিচার্ড ডল বার করেছিলেন যে ব্রিটিশ ডাক্তাররা যারা সিগারেট খায়, 20 বছর ধরে 20টা করে সিগারেট প্রতিদিন যারা খেয়ে আসছে, তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার হার যারা সিগারেট খায় না বা তামাক সেবন করে না তাদের থেকে 20% বেশি। সেইখান থেকেই আবিষ্কৃত হয় যে ফুসফুস ক্যান্সারের সাথে তামাকের ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। এবং সেই জন্যে যে কোনো সময় দেখবেন প্রত্যেক বছর নো টোব্যাকো ডেতে আমরা ভীষণ আলোচনা করি যে এটা কিভাবে এই নেশা থেকে আমরা অব্যাহতি পেতে পারি। কারণ ফুসফুস ক্যান্সারকে যদি আমাদের প্রতিরোধ করতে হয় তাহলে তার প্রথম হচ্ছে তামাককে ছাড়তে হবে। দ্বিতীয়ত এছাড়া যেগুলো আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, অটোমোবাইল এক্সস্ট, অর্থাৎ রাস্তায় যে গাড়ি ঘোড়া থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে তার থেকে যে ধোঁয়া বেরোয়, তো এগুলো হচ্ছে বিশদ কারণ ফুসফুস ক্যান্সার হওয়ার। এছাড়া ফুসফুস ক্যান্সার কি হয় না? হয়। ইন্ডাস্ট্রিয়াল এক্সস্ট আমি বললাম, এছাড়া অ্যাসবেস্টাস ফ্যাক্টরিতে যারা কাজ করে, সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর একটা কারণ, ভারতবর্ষতে টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগ কিন্তু খুব বেশি হয়, এবং এই যক্ষ্মা রোগ যাদের হয় এবং যক্ষ্মা রোগের যে চিকিৎসা হয় সেই চিকিৎসার জন্যে ফুসফুসে যে স্কারিং হয় বা ক্ষত হয় তার থেকেও কিন্তু ফুসফুস ক্যান্সার হতে পারে। আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা এই যক্ষ্মা রোগের যত সাইন সিমটমস আছে আর ফুসফুস ক্যান্সারের যত সাইন সিমটমস আছে, কীরকম সাইন সিমটমস? এই ধরুন খুসখুসে কাশি, জ্বর, কাশির সাথে রক্ত পড়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া, এগুলো কিন্তু সব যক্ষ্মা রোগেরও সাইন সিমটমস। এবং যার জন্যে যেহেতু যক্ষ্মা আমাদের দেশে খুব বেশি হয়, সেই জন্যে সবসময় যে এই সাইন সিমটমসগুলো হলেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছে এটা ধারণ করে নেওয়া ঠিক নয়। সেই জন্যে যক্ষ্মাটাকে আগে রুল আউট করে তারপরে দেখতে হবে। সেই জন্য আমরা সবসময় বলি যে যখনই এই ধরনের সাইন সিমটমস হবে, চেস্টের ডাক্তারবাবুকে দেখিয়ে আগে দেখে নেবেন, রুল আউট করে নেবেন যে যক্ষ্মা আছে কি না। যদি যক্ষ্মা থাকে তাহলে ওষুধ খেতে হবে, 7-8 মাস 9 মাস ওষুধ খেলে যক্ষ্মা সেরে যায়। আর যদি দেখা যায় 1-2 মাসের মধ্যে যক্ষ্মার চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছে না, তখন কিন্তু ভাবতে হবে ফুসফুস ক্যান্সার আছে কি না। কারণ এই দুটো অসুখ সাধারণত একে অপরের হাত ধরে চলে। এবং এটা ছাড়া আর যেগুলো আছে সেগুলো হচ্ছে ফুসফুস ক্যান্সারের জন্যে নানান রকম ফুসফুস ক্যান্সার হয়, যেমন স্মল সেল ক্যান্সার, নন স্মল সেল লাং ক্যান্সার, এই দুটো বিশদ। তার মধ্যে স্মল সেল ক্যান্সার হয় 30% ফুসফুসের ক্যান্সারের মধ্যে, আর বাকি 70% হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার। এই দুটো কেন আলোচনা করছি? কারণ দুটোর চিকিৎসা আলাদা, দুটোর প্রগনোসিস আলাদা, দুটোর আউটকাম আলাদা, এবং এই সব মিলিয়ে ফুসফুস ক্যান্সার একটা খুব ইম্পর্ট্যান্ট ডিসকাশন। এবং সবথেকে বড় যে ডিসকাশনটা সেটা হচ্ছে এটা প্রিভেন্টেবল ক্যান্সার, অর্থাৎ আমরা যদি চাই এবং আমরা যদি সংঘবদ্ধভাবে এটা করতে পারি, আমরা যদি অ্যান্টি টোব্যাকো র্যালি করতে পারি এবং সেটা যদি মানুষের মনে ঢোকাতে পারি, তাহলে হয়তো ফুসফুস ক্যান্সারকে আমরা
বন্ধ করে দিতে পারবো।